ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি, যার ফলে দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 245 ব্রাহ্মণবাড়িয়া 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মতো যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারবেন ভোটের যুদ্ধে বা ভোটের মাঠে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যে প্রশ্নটা আমি একটু রাখতে যাচ্ছিলাম শুরুতেই, সেটা হচ্ছে জামাত এনসিপি আপনারা এই আসনটা কি আসলে ওপেন রাখা হবে শেষ পর্যন্ত? কি সিদ্ধান্ত এসেছে আপনাদের? ধন্যবাদ ডিবিসি, ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের আসনের জনগণকে। আমি আল্লামা মামুনুল হক, মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী। আপনারা জানেন যে মামুনুল হক সহ জামাত ইসলাম সহ 11টি দলের জোট হয়েছে। এর মধ্যে কিছু আসনে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি, কিছু আসন সম্ভাবনা আছে যে আসনগুলো আমরা ওপেন থাকবে, তা আমরা আশা করতেছি। এবং যেটা তথ্য আমার কাছে আছে যে এনসিপি এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে এই আসনটা উন্মুক্ত থাকবে। সেই হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এবং জনগণের কাছে যেতে পারবো, এটাই আমার জানা। সেক্ষেত্রে আসলে ভোটের লড়াইটাকে আসলে কেমন হতে পারে? একই জোটে 3 জন প্রার্থী থাকবে যদি ওপেন রাখা হয়। এখানে মূল বাংলাদেশ এই ব্রাহ্মণবাড়িয়াটা আলেমুল আমাদের অধ্যুষিত এলাকা, মুসলমানদের অধ্যুষিত এলাকা। সেখানে কিন্তু এনসিপির যিনি সভাপতি, এই যে এখানকার যিনি প্রার্থী আতাউল্লাহ, তার সাথে আমার কথা হয়েছে। তাদের কোনো এখানে কর্মী বাহিনী নাই। জামাত ইসলামীর অল্প কিছু কর্মী বাহিনী আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় জামাত ইসলামীর চেয়ে যে কোনো একটা কওমি আলেম, হেফাজত সমর্থিত আলেম ভালো করবে। সেই হিসাবে আমি আশা করতেছি এনসিপি এবং জামাত ইসলামের তুলনায় আমি ভালো করতে পারবো, রিকশা প্রতীক ভালো করতে পারবে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? সাধারণ মানুষের কাছে আমার বা আমার দলের যে প্রতিশ্রুতি, এই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলটা আপনারা জানেন যে গ্যাস সমৃদ্ধ একটা এলাকা। এইখানে বিদ্যুতের অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে। তো সেই হিসাবে ব্রাহ্মণবাড়িয়া যেভাবে সমৃদ্ধ হওয়ার দরকার ছিল, এখানে যেভাবে মিল কারখানা থাকার দরকার ছিল, এখানে কিন্তু গ্যাস ভিত্তিক বা বিদ্যুৎ ভিত্তিক ওইরকম কোনো কলকারখানা এবং বড় শিল্প প্রতিষ্ঠান নাই। আমাদের একটা উদ্যোগ থাকবে যে এখানে বড় একটা শিল্প প্রতিষ্ঠান, এবং এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা সারা দেশ চলে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গৃহিণীরা গ্যাস পায় না। তা আমার একটা উদ্যোগ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং বিজয়নগরে প্রতিটি নারী যেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা তার প্রয়োজন পূরণ করতে পারে, এরকম একটা আমি উদ্যোগ নিব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এটা ফল সমৃদ্ধ এলাকা, এখানকার লিচু বিশ্বব্যাপী সমাদৃত। সেই হিসাবে আমি মনে করি যে কৃষির উপরে যদি আমরা এখানে একটা গুরুত্ব দেই, তাহলে ব্রাহ্মণবাড়িয়া যেমনিভাবে অন্য দিক দিয়ে অগ্রসর, ব্রাহ্মণবাড়িয়া আইটি খাতে সারা বাংলাদেশের মধ্যে অনেক অগ্রসর। এদেশে এইখানকার যুবকদেরকে যদি প্রশিক্ষিত করা যায়, তাদেরকে যদি আমরা যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমি আশা করি যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা মুগ্ধ স্নিগ্ধ যারা আছে তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এবং তারা স্ব মহিমায় নিজ নিজ অবস্থানে তারা সমুজ্জ্বল। আমি মনে করি সারা বিশ্বব্যাপী কর্মসংস্থান এখান থেকেই করতে পারবে, গড়ে তুলতে পারবে। আমি সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করি। জোটের কথা আমরা জানলাম, আপনাদের জোটের কথা, পাশাপাশি বিএনপি রয়েছে। কতটা চ্যালেঞ্জ হতে পারে নির্বাচনে, এবং কি ভোটের মাঠে কে এগিয়ে থাকবে? আপনারা এগিয়ে থাকবেন না বিএনপির এগিয়ে থাকবে? যদিও ব্রাহ্মণবাড়িয়া সদর এটা একসময় বিএনপি অধ্যুষিত এলাকায় ছিল, কিন্তু বর্তমান সময়ে মানুষ পরিবর্তন চায়, মানুষ নিরাপদ থাকতে চায়, মানুষ চাঁদাবাজ মুক্ত থাকতে চায়, মানুষ চায় যেখানে একটা শান্তিতে ঘুমাতে পারবে। আমি মনে করি যে সেই হিসাবে মানুষ ইসলামকে পছন্দ করে, এবং মানুষ যদি আমাদেরকে অগ্রাধিকার দেয়, তাহলে ইনশাল্লাহ নিরাপদ থাকবে, চাঁদা মুক্ত থাকবে এবং সমৃদ্ধশালী হতে পারবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে কতটা বিশ্বাস রাখতে পারে? কারণ 17 বছর আপনারা প্রকাশ্যে আসেননি, মানুষের দোকানে যাননি। ছোট করে উত্তর দেবেন, একেবারে সময় সঙ্গে। কারণ আমাদের ব্যক্তিত্বের প্রতি, মামুনুল হকের প্রতি মানুষের আস্থা, সেই হিসাবে আমি মনে করি পারবে।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।